ক্ষমতায় থাকতে হলে সরকারকে সমালোচনা সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেই সাথে বিগত সরকারের সাথে যুক্ত থাকা অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। লেবার পার্টির এক আলোচনা সভায় বর্তমান সরকারের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তেরও সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় রাষ্ট্র পরিচালনায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। যুদ্ধ করব দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারোর সাথে নেগোশিয়েটও হবে না। সরকারকে স্থানীয় ও বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির বলেন, সরকারে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। পুরনো পথে হাঁটলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।